আবহে চিন্তা হানি ট্র্যাপ, কিন্তু প্রশ্ন এবার যেটা যে আপনিও কি এবার হানি ট্র্যাপের শিকার হতে চলেছেন? আপনিও কি এই জালে জড়িয়ে পড়ছেন? নিজের অজান্তেই হয়তো আপনি এই ফাঁদে জড়িয়ে পড়ছেন, আপনি জানেনই না কিভাবে এই চক্রের সঙ্গে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন। এই বিষয় কিন্তু এবার সামনে আসছে। হানি ট্র্যাপের সঙ্গে জড়িত গুপ্তচর বৃত্তির ঘটনা পর পর আমরা দেখেছি, কিন্তু এবার আপনিও নিজের অজান্তেই হয়তো এই জালে জড়িয়ে পড়ছেন, আপনি জানেনই না আপনিও হয়ে যাচ্ছেন হানি ট্র্যাপের শিকার। কিভাবে আমরা জানবো, বিস্তারিতভাবে আপনাদের জানাবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিক্রম, পর পর হানি ট্র্যাপের ঘটনা, গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারি আমরা দেখেছি, কিন্তু সাধারণ মানুষ তারাও যে এই জালে জড়িয়ে যেতে পারেন এমন সম্ভাবনাও এখন উঠে আসছে। কি জানা যাচ্ছে বিক্রম, কিভাবে সম্ভব এটা? একেবারেই সম্ভাবনা এবং উদ্বেগ দুটোই রয়েছে। তার কারণ যে মোডাস অপারেন্ডি, সেই মোডাস অপারেন্ডি দেখে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশকেই কিন্তু হানি ট্র্যাপ করা হয়েছে, এবং সেই হানি ট্র্যাপের মাধ্যমে মূলত তাদেরকে এই আইএসআই যে নেটওয়ার্ক বা পাকিস্তানের গুপ্তচরের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে সামিল করা হয় এবং প্রয়োজনীয় যে সমস্ত তথ্য বা নথি সে সমস্ত কিন্তু তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে যেটা জানিয়ে রাখবো যে মূলত এই যে হানি ট্র্যাপ যা চরবৃত্তি করার জন্য করা হচ্ছে তা কিভাবে সম্ভব হচ্ছে, এক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে জানতে পারছেন যে মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্দিষ্টভাবে তারা টার্গেট ফিক্স করছে। কাদেরকে টার্গেট ফিক্স করছে? মূলত যারা ইম্পর্টেন্ট ইনস্টলেশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেই সমস্ত জায়গায় কাজ করেন তাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় মহিলাদের নাম করে তাদেরকে কিন্তু হাতছানি দেওয়া হচ্ছে বা তাদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে। শুধুমাত্র এইভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলারা যে প্রলোভন দিচ্ছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে আর্থিক প্রলোভন থাকছে। একবার যদি এই ট্র্যাপে কেউ ফেসে যায় তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে হিউজ টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর তার কাছ থেকে নির্দিষ্ট বেশ কিছু ইনফরমেশন, ছবি, ভিডিও শেয়ার করতে বলা হচ্ছে বা চাওয়া হচ্ছে। নির্দিষ্ট কাজে তাদেরকে কিন্তু নিয়োগ করে দেওয়া হচ্ছে, কারণ তাকে তারপর থেকেই মূলত ইমোশনালি হোক বা অন্য কোনো রকমভাবে হোক ব্ল্যাকমেল করা হচ্ছে। এমনকি এই চরবৃত্তির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে যে কার্যত প্রণয়ের সম্পর্ক গড়ে তোলা হচ্ছে, এবং সেটা একদিন দুদিনের সম্পর্ক না, একটা দীর্ঘ সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। কোথাও বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এভাবেই যারা একদম নিচুতলার কর্মী, সেটা হতে পারে কোনো আর্মি ইনস্টলেশনের সে যুক্ত রয়েছে, কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ইনস্টলেশনের সঙ্গে সে যুক্ত রয়েছে, তাদেরকে কিন্তু মূলত এভাবেই এনট্র্যাপ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাকমেল করা হচ্ছে, যার ফলে তারা সেখান থেকে বেরোতে পারছে না। এখানে যেটা আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যেটা তদন্তকারীরা জানতে পারছেন যে মূলত কাউকে যখন টার্গেট করা হচ্ছে, তাকে ফিক্স আপ করা হচ্ছে, তার আগে সোশ্যাল মিডিয়া থেকে তার সম্পর্কে বা তার সেই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নেওয়া হচ্ছে। একই সঙ্গে উন্নত প্রযুক্তির মাধ্যমে তার মোবাইল ফোন অর্থাৎ তার স্মার্টফোনে তার এনগেজমেন্ট কোথায় কোথায় রয়েছে, কখন রয়েছে, সেই ডেটাও কিন্তু তারা অ্যাক্সেস করে নিচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রেই সেই টার্গেটকে ফিক্স করা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে দেখা করা হয় এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু একটা সম্পর্ক গড়ে তোলা হয় এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় ইনভেস্ট করা হয়, একটা লম্বা সময় ধরে কিন্তু তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হয় এবং এরকমভাবেই তাকে সম্পূর্ণভাবে ট্র্যাপ করে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়, এমনই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আপাততভাবে যে কজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে আমরা জানি যে মুম্বাইয়ের একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রয়েছে, তার সঙ্গে সঙ্গে একজন প্রযুক্তিগত কর্মী রয়েছেন, সেটা টার্গেট ফিক্স করা, ভুয়ো প্রোফাইল তৈরি করে মহিলাদের নাম ব্যবহার এবং একবার যখন তথ্য সুরক্ষিত হয়ে যাবে তারপরেই টার্গেট বুঝে ব্ল্যাকমেল আর ফাঁদে পা এইভাবেই কাসিম, হাসিম বা রবি কুমারদের আইএসআই নেটওয়ার্কের সহজেই ফাঁদে পা, নিজের অজান্তেই আপনিও হয়তো এই ফাঁদে পা দিয়ে চলেছেন। কিভাবে সেটা আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালেন। আর এই গোটা বিষয় নিয়েই প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনুন। স্মার্টফোনে সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিংবা বারবার করে একজন খুব সুন্দরী মহিলা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড হওয়ার জন্য লিখছে, বারবার করে আবদার করছে নানা নামে, যোগাযোগ করবে তাদের সাথেই যাদের প্রোফাইল আছে। এই যে প্রলোভিত করার পর আস্তে আস্তে তাকে গ্রিপে নিয়ে নেওয়া এবং গ্রিপে নেওয়ার পরে তার কাছ থেকে এবং তাকে দিয়ে তার বন্ধুবান্ধবের মাধ্যমে ভারতবর্ষের সামরিক এবং ধরুন শুধু সামরিক নয়,
ধরুন কোথায় কোন ব্রিজ তৈরি করা হয়েছে, আগামী দিন কি তৈরি করা হবে, এবং কোথায় এয়ারপোর্ট তৈরি করা হবে, সেই এয়ারপোর্টে কি কি খুঁত থাকতে পারে, এয়ারপোর্ট থেকে কত দূর রাস্তা ভরে একটা বর্ডার চলে যেতে পারে, এইগুলো প্রত্যেকটা জিনিসগুলো তারা নথিভুক্ত করে। তারা কিন্তু প্রচণ্ড এফিশিয়েন্ট। তারা কিন্তু যেই মহিলারা আপনার একজনের সাথে আসছে, তারা সেক্সের প্রলোভনে আসছে না, তারা হয়তো অ্যাক্টিং করার জন্য আসছে, কিন্তু তারা সম্পূর্ণ জিনিসগুলো জেনে নিচ্ছে। বিক্রমের কাছে আবারও যাবো। বিক্রম, অর্থাৎ টার্গেট ফিক্স করা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ধরে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের বিশ্বাস অর্জন করা হচ্ছে, নিজের অজান্তেই হয়তো একটা মানুষ এই ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো, একেবারেই বিশ্বাস অর্জন করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে তা কিন্তু অবশ্যই উদ্বেগের কারণ। তার কারণ একটা যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, দেখা যাচ্ছে তাদেরকে হানি ট্র্যাপ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, একটা লম্বা সময় ধরে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা হচ্ছে। কোথাও বা দেখা যাচ্ছে প্রণয়ের সম্পর্ক, কোথাও বা দেখা যাচ্ছে বিয়ের প্রতিশ্রুতি, এবং তার সঙ্গে সঙ্গে এই ইমোশনাল অ্যাটাচমেন্টের পাশাপাশি যেটা বলা হচ্ছে যে সেখানে আর্থিক লেনদেন হয়ে যাচ্ছে, এবং একবার যখন এই আর্থিক লেনদেন হয়ে যাচ্ছে সেটা কিন্তু ডকুমেন্টেড হয়ে যাচ্ছে, এবং সেটা দেখিয়েই কার্যত তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে যদি সে কোনো রকম কোনো কিছু করতে চায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে বিপরীত ব্যবস্থা নেওয়া হবে। এবং এক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে নির্দিষ্ট একটা বড় সংস্থা এর নেপথ্যে রয়েছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা। তাদের কিন্তু ছোট ছোট নেটওয়ার্ক এভাবে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়েছে, যারা কিনা ভারতীয় মহিলাদের নাম করে সোশ্যাল মিডিয়াতে ভুয়ো অ্যাকাউন্ট বানাচ্ছে, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমেই মূলত এই যোগাযোগ স্থাপন করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ভিডিও কলিং বা যে সমস্ত ভিওআইপি কল করা হচ্ছে সেগুলোও কিন্তু ভারতীয় নাম্বার থেকে করা হচ্ছে, যদিও তার কন্ট্রোল সম্পূর্ণভাবে পাকিস্তানে রয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে এখনও যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে আসছে তার ভিত্তিতে কিন্তু তদন্তকারীরা মনে করছেন যে এই হানি ট্র্যাপ কার্যত তার যে জাল অনেকটা দূর বিস্তৃত, অনেক একদম অবশ্যই নজর থাকবে এদিকে। বিক্রম, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।